শহরের প্রাণকেন্দ্রে এটিএমের একাংশ ভাঙা, খোলা হয়েছে বেশ কিছু যন্ত্রাংশ। দুশ্চিন্তায় ব্যাংক কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন। সকাল থেকে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে। মাঝে মধ্যে সংবাদ শিরোনামে উঠে আসা দুঃসাহসিক চুরির স্পর্ধা এবার পৌঁছালো শহরের একেবারে প্রাণকেন্দ্র ডাকঘর মোড়ে অবস্থিত পিএনবি ব্যাংকের এটিএম মেশিন ভাঙা এবং খোলার চেষ্টাকে ঘিরে। আজ সকাল আনুমানিক 6টা নাগাদ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকেই প্রত্যক্ষ করেন এটিএমের দরজা খোলা এবং নিচের অংশটি ভাঙা রয়েছে। খোলা রয়েছে ভেতরের বেশ কিছু স্ক্রু। এরপরেই বিষয়টি জানাজানি হতে পার্শ্ববর্তী দোকানদার ও সচেতন নাগরিকরা ঘটনাস্থলে ছুটে এসে খবর দেন পুলিশ প্রশাসন এবং স্থানীয় ব্যাংক কর্মচারীদের। বিষয়টি তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পুলিশ প্রশাসন ইতিমধ্যে দুবার পৌঁছেছেন, শুরু করেছেন আভ্যন্তরীণ তদন্ত। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, যে অংশটি খোলা হয়েছে সেখানেই রয়েছে কিপ্যাড। বিভিন্ন সংখ্যার মেলবন্ধনেই তা খোলে। তবে আদৌ টাকা তুলতে সামর্থ্য হয়েছে কিনা তা বোঝা যাবে ভেতরের সিসি ক্যামেরা থেকে। তবে আজ মাসের দ্বিতীয় শনিবার হিসেবে ব্যাংক ছুটি থাকলেও জানা গেছে কর্তৃপক্ষ পৌঁছাবে তদন্তের স্বার্থে। অন্যদিকে শান্তিপুর থানার গুরুত্বপূর্ণ পুলিশ অফিসাররা বিষয়টি বিভিন্ন অভিজ্ঞতার সহযোগিতা নিয়ে তদন্ত শুরু করেছে। এরপরই 2 ঘন্টার মধ্যে পায়রাডাঙ্গা থেকে হাতুড়ি প্লেয়ার সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। যদিও ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি বিষয়টিকে নিয়ে। কখন শুনলেন কখন ঘটনা? এই তো আর মিনিট 15 আগে। তো কি দেখা গেছে এখনো পর্যন্ত? ওই যে দেখা যাচ্ছে ওই যে এইগুলো ঋতুটা ভাঙা। আচ্ছা, কি মনে হচ্ছে? আশঙ্কা করছেন কিছু টাকা পয়সা বা কিছু স্বর্ণ? না, মনে হয় তেমন কিছু ব্যাংকে ফোন টোন করা হয়েছে পুলিশকে বা কিছু? না, আমি জানি এটা জানি না। আচ্ছা, আর এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে। হ্যাঁ, তা গুরুত্বপূর্ণ রাস্তা এবং গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে যেই ভেঙে থাকুক সিসি ক্যামেরা তো সেটা দেখা যাবে তো। হ্যাঁ, নিশ্চয়ই দেখা উচিত। কি নাম আপনার? আমার নাম পার্থ রায়। আপনার এখানে দোকান? হ্যাঁ, পাতি দোকান। দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি আমার ঊর্ধ্বতন, আমরা এসে দেখি সকালবেলা যে এটিএমটা একটু খোলা অবস্থায় ছিল। তো আমি আমার সাথে সাথে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এটিএম সেকশনটা দেখে হচ্ছে এটা আমাদের অ্যাকচুয়ালি অফসাইট এটিএম, সেই জন্য এটিএম সেকশনটার মানে দেখার লোক আলাদা আছে। তো আমি আমার সেই সেলোকেও জানিয়েছি। আশা করি নিশ্চয়ই তারা এই বিষয়ে ব্যবস্থা। কিন্তু তারা যদি কমপ্লেন না করেন তাহলে সন্দেহজনক যাকে ধরা হয়েছে, এমনকি বেশ কিছু উপকরণ সহ আমাদের তরফ থেকে যা যা জানানোর সেখানে আমরা জানিয়ে দিয়েছি। আশা করছি এবং তারা আমাদের মৌখিকভাবে অ্যাসুরেন্সও দিয়েছে যে শীঘ্রই তারা এই বিষয়ে পদক্ষেপ নেবে। সেটা কি আজকে করবে বলে মনে হয়? কারণ ওনাকে ছেড়ে দিলে তো ছেড়ে দিতে বাধ্য হবে পুলিশের পরে, কমপ্লেন না পায়। মুশকিল, কিন্তু আমার তরফ থেকে যেখানে যেখানে মেল করার বা যাকে যাকে ফোন করার আমি করে দিয়েছি। তো আশা করি নিশ্চয়ই তারা ব্যবস্থা নেবে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চয়ই তারা এই বিষয়ে অবগত এবং আশা করি এই সরকারি যে প্রোটোকলগুলো সেইগুলো একটু যাতে দ্রুত হয় সে ব্যাপারে আপনি বলেছেন, কারণ বিষয়টি। হ্যাঁ, নিশ্চয়ই আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অলরেডি জানিয়ে দিয়েছি। আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। তারা লিখিতভাবে জানাবেন বলেছেন আজকে? হ্যাঁ, তারা জানাবে, মানে এফআইএস সেল থেকে যারা দেখে আর কি, এটা তারা বলেছে জানাবে। সেটা শান্তিপুর থানায় করবেন? শান্তিপুর থানায় তারা হয়তো করবে আর কি। আপনার নাম পরিচয়? আমার নাম সুমন ভদ্র, ব্যাংক ম্যানেজার।